আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফস্টাইল চ্যানেল। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো আমরা দুপুরবেলা মা আর ছেলে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আপনাদের ভাইয়া তো আজকে অফিসে যায় নাই, সে গিয়েছিল একটা মাহফিলের কাজে নবাবগঞ্জে। তো এসে আমাদেরকে ফোন দিল যে যদি না ঘুমিয়ে থাকো তাহলে ছেলেকে নিয়ে বাইরে বের হও। তো আমিও ভাবলাম যেহেতু আমাদের সচরাচর বের হওয়া হয় না, তো ও যদি বলে যে বের হও তাহলে আমি বের হয়ে যাই আর কি। তো ছেলেকে নিয়ে এই যে বের হয়ে গেছি, আর আপনাদের ভাইয়াও নিচে ওয়েট করতেছিল। আমাদের এখানে গেট লাগিয়ে ভিতরে ঢুকতে হয়, আবার বের হওয়ার পরও গেট লাগিয়ে আসতে হয়। তো আপনাদের ভাইয়াও যে গেট লাগিয়ে দিচ্ছিল। আর আজকে আমি আমাদের বাসার সামনের অংশটা আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই যে এটা আমাদের বাসা। এই বিল্ডিংয়ের ঠিক টপ ফ্লোরে আমরা থাকি। তো যেহেতু টপ ফ্লোরে থাকি, 7 তলা থেকে ওঠানামা করা আসলে অনেক বেশি কষ্ট হয়ে যায়, যার কারণে আমি কিন্তু সচরাচর বের হই না। একমাত্র আপনাদের ভাইয়া যখন বলে ঠিক তখনই আমি বের হই। তো যাই হোক, এই যে বাবার ছেলে হেঁটে যাচ্ছে। আয়ান বাবা মাঝে মাঝে তার বাবার সঙ্গে যায় বা হাত ধরে, কিন্তু আবার কি করে যে সে আমাকে ছাড়া বোঝে না কিছুই। এই তার অবস্থা। আর এখানে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা কাদা কাদা হয়ে গিয়েছে বৃষ্টির জন্য। তো গতকাল রাতে আপনাদের ভাইয়া এসে বলতেছিল যে রাস্তাঘাটে চলাফেরা করা যাচ্ছে না, পানি বেঁধে গেছে হাঁটু পর্যন্ত, আর কাদা কাদা হয়ে গিয়েছে। তো আসলেই বৃষ্টি হলে রাস্তাঘাটের অবস্থা আসলে খারাপ হয়ে যায়। তো কিছুই করার নেই, এই সময়টা এরকমই। আমার প্রিয় আপু এবং ভাইয়াদের বলছি, জানি না কে বা কারা কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন, যারা এই মুহূর্তে আমার ভিডিওটি কন্টিনিউ করছেন, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আপনার একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট কিন্তু আমাকে পরবর্তী ভিডিও দিতে অনেক বেশি উৎসাহ যোগাবে। আর এই যে দেখাচ্ছিলাম জিলিপি ভাজতেছে, এটা কিন্তু সেই দোকান যে দোকান থেকে আমরা মাঝে মাঝেই পরোটা, তারপর সিঙ্গারা এগুলা কিনে খাই। আর এই দোকানের এই জিলিপিটা কিন্তু অনেক বেশি মজা, চিকন চিকন জিলিপি ভাজে, খেতে অনেক মজা। আমি কিন্তু জিলিপি পছন্দ করি না, একমাত্র এই দোকানের এই জিলিপিটাই আমি পছন্দ করি। একদিন আপনাদের ভাইয়া জোর করে খাইয়েছিল, তখন থেকেই মোটামুটি আমি এর ফ্যান হয়ে গিয়েছি। তো যাই হোক, এই যে আমরা চলে আসছি পাপোশের দোকানে। এটা রাস্তার পাশেই, তবে এখানে মোটামুটি অনেক ধরনের পাপোশই উনি বিক্রি করেন। তো আমরা মাঝে মাঝে ওনার এখান থেকেই পাপোশ নিয়ে থাকি। তো এখান থেকে দেখতেছিলাম, আমার পছন্দ হয় নাই, সেভাবে আমি চলে আসছি। এখন আমার কিছু টুকিটাকি কসমেটিক কেনার ছিল সেখানে, তো এখান থেকে নিয়ে নিয়েছি। আর আয়ান বাবা এখন না বুঝতে শিখে গেছে খেলনা কেনা। তো সে তো খেলনা দেখে ওখান থেকে খেলনা না নিয়ে আসবেই না। তো কি আর করার, এই খেলনাগুলো কিন্তু ভালো মানের না, খুব একটা ভালো ছিল না, কিন্তু ছেলের জেদাজেদির জন্য ওখান থেকে 2টা খেলনা ওকে কিনে দিয়েছি। তো কি কিনে দিয়েছি সেটা তো অবশ্যই বাসায় গিয়ে দেখাবো। আর এখানে যে চলে আসছি আবার আরেকটা পাপোশের দোকানে, এখান থেকে আমরা মোটামুটি একটা পাপোশ নিয়ে নিয়েছি। আর এখন চলে আসছি ফলের দোকানে। তো এখান থেকে আয়ন বাবার জন্য আমি বেদানা নিব, আর আম কিনবো, লিচু কিনবো। তো লিচুর দাম শুনে তো মাথায় হাত। আপনাদের ভাইয়াকে অনেক ম্যানেজ করে বললাম যে না, লিচু খাবো না, কারণ লিচু ওঠার পর না কয়েকবার লিচু খাইছি। তো আমার মন চাচ্ছে আমি আইসক্রিম খাবো। তো আপনাদের ভাইয়াকে আমি বললাম আমি লিচু খাবো না, আমি আইসক্রিম খাবো, আমাকে আইসক্রিম কিনে দেন। অন্যান্য বছরের তুলনায় আমার কাছে কেন জানি মনে হচ্ছে এবার লিচুর দাম বেশ অনেক। তো যাই হোক, আমরা কেনাকাটা করে যে বাসায় চলে আসছি। আর এই যে আইসক্রিম কেনার কথা বলেছিলাম, একটা আইসক্রিম নিয়ে এসেছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন মোগলাই পরোটা নিয়ে এসেছি, আর এই পাপোশটা নিয়ে এসেছি। আমি খুব একটা কসমেটিকের জিনিস কিনি না বা কিনতে পছন্দ করি না, কিন্তু চুলের ক্লিপ কেন জানি আমার কয়েকদিন পর পরই কেনা লাগে। তো এই যে চুলের জন্য এই 3টা ক্লিপ আমি কিনে নিয়ে এসেছিলাম। আর আয়ন বাবা এই যে ঢোল কিনেছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ডিম আনা হয়েছে। আমার বাসায় তো অলওয়েজ ডিম রাখা লাগে, তো এখানে ডিম নিয়ে এসেছি। আর এখানে আয়ন বাবার জন্য একটা বেদানা নিয়ে এসেছি। আর এখানে আম নিয়ে এসেছিলাম, এটা ল্যাংড়া আম। আর এই আমটা বেশ আমার ভালোই লাগে, তো প্রতি বছরই মোটামুটি এই আমটা আমি কিনি আর খাওয়া হয়। আর সবজি কিনতে চেয়েছিলাম, বাট ভালো সবজি পাইনি, তাই 2 রকমের সবজি নিয়ে এসেছি, ঢেঁড়স কিনে নিয়ে এসেছি। আর এই যে ছোট্ট একটা গাড়ি দেখতে পাচ্ছেন, সে তো এই গাড়িটা কেনার জন্য পুরো পাগল হয়ে গেছে ওই দোকানে, তারপর কিনে দেওয়া হয়েছে।
আর এখন হচ্ছে আমরা বসে পড়েছি এই মোগলাইটা খাওয়ার জন্য। আর এই মোগলাই পরোটাটা কিন্তু বেশ মজা ছিল। আমি অনেক জায়গায় এই মোগলাই পরোটা খেয়েছি, বাট এটা আমার কাছে মনে হয়েছে বেস্ট। আর এটাও কিন্তু ওই দোকানটা থেকেই নিয়ে এসেছি, আর ফার্স্ট টাইম খাচ্ছি মোগলাই পরোটা ওদের ওই দোকান থেকে। তো এই যে সস দেখালাম, তো সস দিয়ে আমি খাবো না, কারণ আমার সস কেন জানি পছন্দ হয় না। আর এই যে এখানে টেবিলের পাশেই পাপোশটা দিব বলে পাপোশটা কিনে নিয়ে এসেছি। আয়ন বাবা অল টাইম এখানে দাঁড়িয়ে থাকে, তার জন্য এখানেই পাপোশটা দিয়ে দিলাম। আর আমি এই যে এখানে রং চা বানিয়ে নিয়েছি আমার নিজের জন্য। আপনাদের ভাইয়া খাবে না, সে হচ্ছে ঘুম পড়ছে, কারণ রাতে সে ঘুম পড়েনি, নবাবগঞ্জ গিয়েছিল, তাই সে ঘুমিয়ে গেছে। তো যাই হোক, আমি এখন হচ্ছে চাটা খেয়ে নেব। চা খাওয়া শেষ করে এখন হচ্ছে যে প্যাকেট থেকে ফলগুলো বের করে নিচ্ছিলাম। এই ঝুড়িটার মধ্যে আমগুলো রেখে দিচ্ছি আমি। এই বছর পাকা আমের শুরুতেই প্রচুর আম খাওয়া হয়ে গিয়েছে। মামা শ্বশুরের বাসা থেকে আম পাঠিয়ে দিয়েছিল, সেটা খাওয়া হয়েছে। তারপর মামা শ্বশুরের বাসার আম ফুরাইতে পারে নাই, তারপর আমার শ্বশুর আব্বু পাঠিয়ে দিয়েছে, তো সেটাও খাওয়া হয়েছে। শ্বশুর আব্বুর পাঠানো কিছু আম অবশ্য এখনো আছে, যেটা আজকে শেষ হয়ে যাবে। আম রূপালি আম, আমার তো আম রূপালি আম অসম্ভব মজা লাগে। তো যাই হোক, আমগুলো রেডি করে রেখে তারপর আবার চলে আসলাম ডিমগুলা ধুয়ে নেওয়ার জন্য। তো এখানে আমি আগেই কিন্তু ডিমগুলা হচ্ছে এই যে রাইস কুকারের একটা বলে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখন হচ্ছে ডিমগুলা ধুয়ে নিচ্ছি। ধুয়ে আমি হচ্ছে একটা সাইডে ঝুড়িতে করে রেখে দেব, যাতে পানিটা শুকিয়ে যায়। তারপর ডিম যেখানে রাখার সেখানে আমি রেখে দেব। যারা ভিডিওর এই পর্যায়ে এসেও একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আর এই তো আমার ডিমগুলা ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হচ্ছে এই যে একটা সাইডে রেখে দিচ্ছি। ডিম থেকে পানি শুকিয়ে গেলে আমি হচ্ছে ডিমের কেসি রেখে দেব। আর এখন হচ্ছে চলে আসলাম আমি আম কেটে নিতে। এই যে শ্বশুরবাবু যে আম পাঠিয়েছিলেন তার কিছু আম এখনো আছে, এই যে আমরুপালি আম। তো এই আমরুপালি আমগুলো আজকে আমরা খেয়ে ফেলবো। তো আম কেনার আগে আপনাদের ভাইয়াকে আমি বলতেছিলাম যে বাসায় তো কিছু আম রয়ে গেছে, তো ওগুলা শেষ করি, তারপর হচ্ছে আম কিনি। কিন্তু সে কিছুতেই শোনে নাই। সে বলে, না, তুমি হচ্ছে ল্যাংড়া আম খাইতে চাইছো, তুমি ল্যাংড়া আম নাও আজকে অল্প করে। তাই অল্প করে আমরা হচ্ছে 3 কেজি ল্যাংড়া আম কিনে নিয়ে এসেছি। যেদিন আমি বাসা থেকে বের হই সেদিন বাসায় এসে আমার না কোনো কাজই করতে ইচ্ছা করে না, কেন জানি কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো আজকে আমি রান্নাবান্না করব না, আমার কেন জানি রান্নাবান্না করতে একদমই মন চাইছে না। তো এই যে এখানে হচ্ছে গতকালকে রান্না করা মাংস ছিল, সেই মাংসটাই আমি হচ্ছে গরম করে নিচ্ছিলাম। আর এখানে হচ্ছে প্লেটে আয়ন বাবার জন্য আমি ভাত নিয়ে নিয়েছি। আর মাংসটা গরম হলে ওকে হচ্ছে আমি এই যে আলু দিই মাংসর ভিতরে, ও আলুটা খেতে পছন্দ করে, সেই আলু নিয়ে নিচ্ছি কয়েক পিস। এটা দিয়ে আয়ন বাবাকে এখন হচ্ছে আমি ভাত খাইয়ে দেব। আর আমি বসে পড়েছি আয়ন বাবাকে ভাত খাইয়ে আইসক্রিম খেতে। কিন্তু বিশ্বাস করুন, এই আইসক্রিমটা একদমই মজা লাগেনি, আমার একদমই মজা লাগেনি। আপনাদের ভাইয়াকে অনেক রাগ করেছি আমি। তো এখন এই যে চলে আসছি, ডিমগুলো দেখুন পানিটা শুকিয়ে গেছে। আর এখন আমি এই যে ডিমের কেসে ডিমগুলোকে সাজিয়ে নিচ্ছিলাম। আয়ান বাবা তো রাতে ফিডার খায়, তো এখানে হচ্ছে গরুর দুধ আমি জাল করে নিচ্ছিলাম ওর জন্য। আর এখানে আমাদের রাতের খাওয়া দাওয়া সবকিছু শেষ। এখন হচ্ছে আমি থালা বাসন ছিল কিছু, সেগুলো আমি হচ্ছে ধুয়ে নিচ্ছিলাম। তো এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।